এবার আমরা দীর্ঘিকার যোগে কিছু অনুশীলনী করব। চলো, কয়ের সঙ্গে যখন আমরা দীর্ঘইকে মেলাবো তখন হবে কয় দীর্ঘি কি। কয় দীর্ঘি কি এর এই দীর্ঘইকার কিন্তু সবসময় ব্যঞ্জন বর্ণের পরে বসবে। তয়ের সঙ্গে যখন দীর্ঘইকে বসানো হবে তখন হবে তয় দীর্ঘি তি, আর তালবশ শয়ের সঙ্গে যখন দীর্ঘইকে লেখা হবে তখন হবে তালবশ শয় দীর্ঘি সি। তাহলে দেখো উচ্চারণগুলো কেমন হচ্ছে, কি, তি, সি। এর আগে আমরা যে এই হর্ষইয়ের উচ্চারণগুলো দেখেছিলাম, অর্থাৎ হর্ষই কারের যে উচ্চারণগুলো ছিল সেগুলো ছিল একটু হালকা, একটু সফট ভাবে। আর যখন আমরা এই দীর্ঘইকারের উচ্চারণ করব তখন একটু জোরে, একটু স্পষ্টভাবে, একটু দীর্ঘ। এবার চলো তাহলে আমরা করি। পয়ের সঙ্গে যখন আমরা দীর্ঘইকে বসাবো তখন হয়ে যাবে পয় দীর্ঘি পি। এবার দয়ের সঙ্গে যখন দীর্ঘইকে বসাবো তখন হয়ে যাবে দয় দীর্ঘি দি। এর পরেরটা তোমরা বলো তো কি হবে। গয়ের সঙ্গে যখন দীর্ঘইকে বসাবো তখন হবে কি, গয় দীর্ঘি গি। ঠিক বলেছো। এবার দেখো আমাদেরকে কিছু শব্দ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কোথায় দীর্ঘইকার হবে সেটা আমাদেরকে বলে দেয়নি। তাহলে আমাদেরকে শব্দটা পড়ে বুঝতে হবে এবং লিখতে হবে কোথায় দীর্ঘইকার বসবে। দেখো এখানে ব জ বজ, তাহলে আমি যদি এখানে বয় দীর্ঘি করে দিই তাহলে হবে বয় দীর্ঘি বরিগার জ বীজ। তারপরটা দেখো তালবশ শয় দীর্ঘি শীতল, শীতল। এরপরে তোমরা বুঝতেই পারছো দীর্ঘইকার কোথায় বসবে, কারণ এই শব্দটা তোমরা আগেই পড়ে নিয়েছো। দেখো ভ গয় হস্যি দন্তার নয় দীর্ঘি ভগিনী। ভগিনী মানে হচ্ছে বোন। এর পরের যে শব্দটা আছে সেটা হবে অলিক, অ লয় হস্যি ক, অলিক। এবার এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে আমরা সাজিয়ে লিখব। প্রথম শব্দ দেখো, প্রথম শব্দটাকে যদি আমরা সাজাই তাহলে এটা হবে নিরস, দন্তের নয় দীর্ঘি র দন্তস্ব, নিরস। এর পরের শব্দটাকে সাজালে পাবো গভীর, গ ভয় দীর্ঘি র, গভীর। এর পরের শব্দটা চটপট তোমরা চেষ্টা করো আর কমেন্টে আমাকে লিখে পাঠাও। দেখো আমি কি করছি, এটা হচ্ছে রজনী, র জ নি দন্তার নয় দীর্ঘি ন, রজনী। এর পরের শব্দটা হচ্ছে কলসি, ক ল দন্তস্বয় দীর্ঘি, কলসি। তোমরা যদি প্রতিদিন আমার সাথে এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের বাংলায় দেখবে খুব ভালো নম্বর উঠবে, এবং তোমরা যারা বাংলা শিখতে চাইছো অর্থাৎ রিডিং পড়তে শিখতে চাইছো তারাও তোমরা খুব সহজে শিখতে পারবে। দেখো এবার আমরা কিছু শব্দের অর্থ এখানে লিখে নেব। যেমন এখানে দিয়েছে শশী। শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। এবার দেখো শীতল। শীতল কথার অর্থ হচ্ছে ঠান্ডা, ঠয় আকারের ঠা দন্তের নয় ডয় আকার, ঠান্ডা। এরপর দেখো যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে রজনী। রজনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি, রয় আকারের রা তয় রফলা হস্যি, রাত্রি। এর পরের যে শব্দটা রয়েছে গভীর। এই গভীর শব্দের অর্থ হচ্ছে দুর্গম, দয় হস্যু গয় রে ম, দুর্গম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে এবং লাইক করবে এবং পাশে থাকবে, এবং এই ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে থাকবে। তাহলে তোমাদের বাংলা পড়তে এবং লিখতে খুব সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমরা হর্ষুকার শিখবো এবং হর্ষুকার যোগের কিছু শব্দও পড়বো, এবং তারপরে থাকবে তোমাদের জন্য অবশ্যই অনুশীলনী। তাহলে তোমরা ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে থাকো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।